নিয়া দুনিয়ার সমস্ত উম্মতের আমল যদি উপরে পাল্লায় রাখা হয়, আমার বন্ধু আবু বকর ওই রাতের আমল নামার পাল্লা পারি হয়ে যাবে। কেমন মহব্বত আর কেমন ভালোবাসা সাহাবায়ে কেরাম পয়গম্বরের প্রতি ছিলেন। রাসূল যদি কোথাও কোনো দিক দিয়ে মুখের থুতু মারাইতেন, সেই থুতুটা জমিনের মধ্যে পড়ার জন্য সাহাবায়ে কেরাম দেয় নাই। কেন জানেন? পয়গম্বরের মুখের থুতু কি পরিমাণ গ্রাম, মেশক আম্বরের চাইতে গ্রাম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর শরীরের গান আমরা শিশুর মধ্যে পড়ে রাখতাম। বিবাহ অনুষ্ঠানের সময় সেই গানগুলো আমরা কাপড়ের মধ্যে মেশক আম্বর হিসেবে ব্যবহার করতাম। রাসূলের মুখের থুতু জমিনে পড়তে দেয় নাই। কেমন মহব্বত! সেই থুতুগুলো হাতে নিয়ে পুরো শরীরে মাজতেন। কারো যদি কোনো ক্ষত জায়গা থাকতো, সেই ক্ষত জায়গাতে যদি পয়গম্বরের থুতু মুবারক লাগিয়ে দিতেন, আল্লাহ তাআলা সেই থুতুর বদলে ভালো করে দিতেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, অতএব যারা ঈমানদার তারা আল্লাহ তাআলার প্রতি বেশি মুহাব্বত, তাদের ভিতরে আল্লাহর মুহাব্বত কম না বেশি, তাদের ভিতরে রাসূলের মুহাব্বত কম না বেশি, তাদের ভিতরে দ্বীন ইসলাম কোরআনের মুহাব্বত বেশি না কম। এই জন্য সবচেয়ে যে মুহাব্বত আর ভালোবাসা জীবন থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত করতে হবে। সেই মুহাব্বত আর ভালোবাসা দিয়ে যদি আমাদের অন্তরে না থাকে, আমাদের আগ্রহ আর টান যদি না থাকে, সাময়িক 14 ফেব্রুয়ারির মুহাব্বত আর ভালোবাসা যদি ইহুদি আর খ্রিস্টান পশ্চিমাদের কালচার যদি আমাদের মধ্যে নিয়ে আসি, আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে কাফের বেঈমান পশ্চিমা ইহুদি নাস্তিক খ্রিস্টান মুরতাদের আদর্শ তোমার মধ্যে অনুসরণ আর অনুকরণ করার কারণে ওই কাফের বেঈমান পশ্চিমাদের হাসরের দিন যে হিসাব হবে, তুমি মুসলমান হও তাদের সাথে হিসাব দিতে হবে। এজন্য এই পশ্চিমাদের কালচার